এখন পরিস্থিতি শান্ত আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্ররা যে আন্দোলন করছিল কয়েকদিন ধরে, গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে আজকেও ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের যে মেইন গেট তাতে তালা লাগিয়ে দিয়েছে। আমাদের ডুয়েটে কর্মরত শিক্ষকবৃন্দ থেকে প্রশাসন গঠন করে আমাদের দাবিটি পূরণ করবে, কিন্তু সেই গণতান্ত্রিক দাবিকে যেভাবে সংঘাতে জড়িয়ে আমাদেরকে রক্তাক্ত করা হয়েছিল, সেই জায়গায় আমরা সেই দাবি থেকে কোনোভাবে সরে আসবো না। আমাদের আগের দাবি এখনও থাকবে। বাহিরের এই বিসিকে অবশ্যই প্রজ্ঞাপন বাতিল করতে হবে, আবার নতুন করে আমাদের এখানে কর্মরত যে শিক্ষকবৃন্দ আছে তাদের ভিতর থেকে প্রশাসন গঠন করতে হবে, তবেই আমরা আমাদের আন্দোলন শেষ করব। আমরা যে শান্তিপূর্ণ অবস্থান রাখতেছি বা যে সহাবস্থানের যে চিন্তাধারা আছে সেটা আমরা বজায় রাখার চেষ্টা করবো। আমরা রাষ্ট্রের কাছে আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে, শিক্ষা সচিবের কাছে কিংবা শিক্ষামন্ত্রীর কাছে আবেদনপত্র, চিঠি জানার চেষ্টা করব। তারা আমলে নিলে আমরা সহাবস্থান ধরে রাখবো এবং শান্তিপূর্ণভাবে এই সংঘাত শেষ করার চেষ্টা করব। কিন্তু যদি তা আমলে না নেয়, আমরা অবশ্যই সন্ধ্যার পরে আরও বৃহত্তর কর্মসূচি এবং কঠোর কর্মসূচি জ্ঞাপন করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে দায়িত্বশীলভাবে আলোচনা বা অবস্থান করেনি কেউ এখন পর্যন্ত। আমরা আমাদের শিক্ষক মণ্ডলীর কাছে বারবার দাবি জানিয়েছি, তারা তাদের জায়গা থেকে যে লায়াবিলিটিস বলুন বা তাদের যেই লিমিটেশনস বলুন, তারা তার ভিতরে যতটুকু করার চেষ্টা করতেছেন, কিন্তু তা ফলপ্রসূ হচ্ছে না আমাদের জন্য। শিক্ষক সমাজ সেটা একটা অটোনমাস বডি, ঠিক আছে? তারা আমাদের এটার সাথে পুরোপুরি আলাদা, তারা আমাদের এই দাবির সাথে একমত পোষণ করেছেন। আমার কাছে জিনিসটা খুবই অস্বাভাবিক মনে হচ্ছে। আমরা ইউনিভার্সিটিতে, যেমন আমি পার্সোনালি 21 বছর যাবত ইউনিভার্সিটিতে আছি, আমি কিন্তু ইউনিভার্সিটিকে ওন করি এবং আমার জানা মতে কালকে কিন্তু আমরা এটা আইবির যে নেতৃবৃন্দ 6 জন আসছিলেন তাদেরকে কিন্তু আমরা এই ব্যাপারটা ক্লিয়ার করছি। আপনারা দয়া করে বাহিরে গিয়ে রিয়াল মেসেজটা দেন, আমাদের কোনো শিক্ষক এই আন্দোলনকে উস্কে দিচ্ছে না। এটা কিন্তু আমরা আইবির ওই 6 জন নেতৃবৃন্দ সরকারের পক্ষ থেকে তাদেরকে পাঠানো হয়েছিল, সরকার মহোদয় পাঠিয়েছিলেন। আমরা কিন্তু তাদেরকে ক্লিয়ার করছি যে আমাদের অবস্থানটা কোথায় এবং আমরা এখানে কি করতেছি। আমরা কোনো ছাত্রদেরকে উস্কে দিচ্ছি না, একদম বিলকুল না। এই ধরনের চিন্তা উস্কে দেওয়ার দরকার, আমাদের চিন্তাও মাথায় এটা নাই। এটা ছিল বিশেষ বিবৃতি। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক উপাচার্য নিয়োগ কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের আন্দোলন এবং আজ 19 মে 2026 সংঘটিত অনাকাঙ্ক্ষিত সহিংস ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি গভীর উদ্বেগ, দুঃখ এবং উৎকণ্ঠা প্রকাশ করছে। বিশ্ববিদ্যালয় একটি জ্ঞান চর্চা, মতপ্রকাশ ও গণতান্ত্রিক চর্চার পবিত্র স্থান। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উপস্থাপন ও শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার যেমন সংবিধান সম্মত, তেমনি যে কোনো ধরনের সহিংসতা, হামলা, ভীতি প্রদর্শন এবং বহিরাগত হস্তক্ষেপকে শিক্ষক সমিতি তীব্র নিন্দা জানাচ্ছে। আজকের ঘটনায়, গতকালের ঘটনা বলছি, 2 জন শিক্ষক ও 21 জন শিক্ষার্থী আহত হওয়ায় শিক্ষক সমিতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং আহতদের দ্রুত সুস্বাস্থ্য কামনা করছে। একই সঙ্গে সংঘর্ষের প্রকৃত কারণ, হামলাকারীদের পরিচয় এবং দায়ীদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হচ্ছে। শিক্ষক সমিতি বিশ্বাস করে বিশ্ববিদ্যালয়ের যে কোনো সংকট সমাধানে একমাত্র পথ হলো সংলাপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া। বর্তমান পরিস্থিতিতে আমরা সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ ধৈর্য, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণ প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ে সার্বিক শিক্ষা ও গবেষণা কার্যক্রম স্বাভাবিক রাখতে ও ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় প্রশাসনকে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে কোনো পক্ষ যেন পরিস্থিতিকে রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করে সে বিষয়েও আমরা সতর্ক থাকার আহ্বান জানাই। বিশ্ববিদ্যালয়ের গৌরব, ঐতিহ্য ও একাডেমিক পরিবেশ রক্ষায় শিক্ষক সমাজ সর্বদা সচেতন ও প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নিয়োগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির আশু সমাধানে সরকারের সুদৃষ্টি কামনা করছি।